তেলের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, জ্বালানির সরবরাহ এখন কেমন দেখছেন? আদিবা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে, গুলগফুর পেট্রোলিয়াম। এখানে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেল চালক যারা, তাদের দীর্ঘ লাইন আমরা দেখেছি। তারা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদেরকে, এবং পেট্রোল পাম্প থেকে 300 টাকার করে তেল দেওয়া হচ্ছে একটি মোটরসাইকেলকে। তো আমরা আরও কয়েকটি যে রাজশাহী নগরীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, 24টি পেট্রোল পাম্প, এখানে আমরা বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে এসেছি। কোথাও কোথাও পেট্রোলের সংকট রয়েছে, কোথাও ডিজেলের সংকট রয়েছে, তবে সংকট এখনও রয়েছে। এবং রাজশাহী যে জ্বালানি তেল যারা পরিবেশক, সেই পরিবেশক সমিতির যে সভাপতি মমিনুল হক, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন যে সব পেট্রোল পাম্পে সংকট কিছুটা রয়েছে। তারা যারা গতকাল বাঘাবাড়ি থেকে ডিপো থেকে তেল নিয়ে আসতে পেরেছে, সেসব পেট্রোল পাম্পের সংকট নেই। এমন আমি এখন যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গুলগফুর পেট্রোলিয়াম, সেখানে গতকাল তারা বাঘাবাড়ি থেকে 13,500 লিটার তেল তারা নিয়ে এসেছে। এ কারণে এই পেট্রোল পাম্পে এখন আপাতত কোনো সংকট দেখা যাচ্ছে না। তবে আজকে তাদের একটি গাড়ির গিয়েছে যে ডিপোতে, সেখান থেকে আজকে 13,500 লিটার পাম্প তেল এখানে আসার কথা। তো এদেরকে যে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ডিপো থেকে যে আজকে তাদেরকে কোনো তেল দেওয়া হবে না, তাদেরকে তেল দেওয়া হবে আবার আগামীকাল। তো এ কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়া হচ্ছে, সেই তেলগুলো গত 2 দিন আমরা যেটা দেখেছি, রিক্সা বিশেষ করে মোটর চালকদের যে একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, তারা এখন কিছুটা উৎকণ্ঠা কমে গেছে, কারণ তারা রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছে। আর রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে প্রতিটি পেট্রোল পাম্পে তাদের কড়া দৃষ্টি রয়েছে। তারা গতকাল পেট্রোল পাম্প মালিকদের ডেকে নিয়ে সতর্ক করে দিয়েছেন যেন তেল কোনো রকম মজুত করা না হয়, যে তেল তারা পাবে সেই তেল যেন সাথে সাথে গ্রাহকদের দেওয়া হয়। এ কারণেই আমরা ভ্রাম্যমাণ আদালতে কোনো অভিযান দেখছি না, তবে তাদের নজরদারি রয়েছে বলে জেলা প্রশাসনকে আমাদেরকে জানানো হয়েছে। আদিবা, জানছিলাম জ্বালানি তেলের খবর।